মি অ্যান্ড রাজীব ওয়েন্ট টু দ্য স্টোর এটা না বলে রাজীব অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য স্টোর কেন বলতে হবে? আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট শব্দের সাথে হ্যাভ শব্দ কেমনে ব্যবহার করা হয়? আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ অ্যাট 2 PM। হ্যাভ অক্সিলারি ভার্ব এটা বুঝলাম, কিন্তু হ্যাড এখানে কী অর্থে ব্যবহার হয়েছে? 3 ডিয়ার্স ক্রস দ্য রোড, 3 শব্দের সাথে ডিয়ার্সই তো ব্যবহার হবে, কিন্তু লিখলে ভুল দেখায় কেন? এরকম শত শত কনফিউজিং সেন্টেন্সের সমাধান নিয়ে আমরা আসছি ইংলিশ গ্রামার বেসিক টু অ্যাডভান্স কোর্স নিয়ে। গ্রামারের স্ট্রাকচার মুখস্থ না করে বরং গ্রামারের ব্যবহার শিখে রচনা কিংবা প্যারাগ্রাফ লিখব নিজের মতো করে, নিজের ভাষায়, ইচ্ছে মতো প্রকাশ করব নিজের মনের সকল অনুভূতি ইংরেজি ভাষায়। আপনি কি ব্যাংক জব কিংবা বিসিএসে রিটেনে ভালো করতে চান, অথবা আইবিএ বিবিএ কিংবা এমবিএ অ্যাডমিশনে ইংলিশ সেকশনে ভালো পারফর্ম করতে চান, অথবা আইএলটিএস বা টোফেলে দারুণ একটা স্কোর করতে চান, টেকপার্ক ইংলিশের ইংলিশ গ্রামার বেসিক টু অ্যাডভান্স কোর্সটি আপনাকে আপনার মনের সকল অনুভূতি কিংবা রচনা বা প্যারাগ্রাফ যে কোনো কিছু ইংরেজিতে লেখার জন্য দুর্দান্ত সব টেকনিক শেখাতে একটা দারুণ টুলস হিসেবে কাজ করবে। আপনার সকল প্রয়োজন পূরণে টেকপার্ক ইংলিশের ইংলিশ গ্রামার বেসিক টু অ্যাডভান্স কোর্সটি একটি ফাউন্ডেশন কোর্স হিসেবে কাজ করবেন নির্দ্বিধায়। তাই আর দেরি না করে আজই ভর্তি হয়ে যান টেকপার্ক ইংলিশের ইংলিশ গ্রামার বেসিক টু অ্যাডভান্স কোর্সে।